ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের সুইং ট্রেডিং কিছু স্টক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা। আর মার্কেটের কথা বলতে গেলে পরপর 3 দিন ধরে একটা রেঞ্জের মধ্যে টাইম স্পেন্ড করছে, তবে এই লেভেলটার হাই বা লো যেদিকেই ব্রেক করবে নেক্সট কিন্তু এই লেভেলগুলোতেই সাপোর্ট রেসিস্টেন্সের কাজ করবে। তো আপনারা যদি ইন্ট্রাডে করে থাকেন তাহলে এর উপরে যদি 15 মিনিটের ক্যান্ডেল তৈরি হয় তারপরে নেক্সট টার্গেট এত দূর পর্যন্ত রাইড করতে পারেন, বা নিচে যখন ব্রেক করবে 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজিং এর পরে আপনারা এই লেভেল পর্যন্ত টার্গেট মার্ক করতে পারেন। আর সুইং ট্রেডিং এর জন্য আমি তো বলেই রেখেছি যে এই লেভেলটা আমাদের খুবই ভাইটাল। তো এর উপরে যতক্ষণ আছে নিশ্চিন্তে সুইং ট্রেডিং করতে পারি, আর এর উপরে যদি ক্লোজ করে মার্কেট তাহলে তো প্রচন্ড পরিমাণে বুলিশ হিসেবেই ধরবো আমি। আর সুইং ট্রেডিং এর জন্য এখন কিন্তু আমার মনে হয় খুবই ভালো সময়, কারণ অনেক স্টক কিন্তু নিচে পাওয়া যাচ্ছে। তো আমরা সাপোর্টে বাই করে রেসিস্টেন্সে সেল করতে পারি, আর যেগুলো অলরেডি ব্রেকআউট করেছে সেগুলোকেও আমরা এন্ট্রি করে এসএল ট্রেল করে ভালো প্রফিট বুক করার একটা টার্গেট রাখতে পারি। চলুন এবার কি কি স্টক আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করেছি সেগুলো নিয়ে ডিসকাশন করে নিই। সবার প্রথমে আমি সিলেক্ট করেছি এইচডিএফসি ব্যাংক। এই স্টকটা কিন্তু আমি জাস্ট 2-1 দিন আগেই দিয়েছিলাম, কিন্তু তখন স্টকটা ব্রেকআউট করার চেষ্টা করেছিল বাট ব্রেকআউট করতে পারেনি। বাট আজকে কিন্তু ফাইনালি তার রেসিস্টেন্স জোন ব্রেকআউট করে ক্লোজিংও দিয়েছে, প্লাস অল টাইম হাই ক্রিয়েট করেছে। আর এখন এর কারেন্ট প্রাইস চলছে 1812 মতো, আর আমরা ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারি। অবশ্যই আমরা 1 আওয়ারের ক্যান্ডেল ক্লোজিং যদি অল টাইম হাই নতুন করে ক্রিয়েট করে তাহলে আমরা এন্ট্রি করতে পারি, বা এই রেসিস্টেন্সের উপরে যদি 1 আওয়ার থাকে তবুও আমরা এন্ট্রি করতে পারি। ঠিক আছে। আর আমাদের স্টপ লস থাকবে এই লাস্ট সুইংটা, মানে 1671-এর নিচে যদি 1 ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আদারওয়াইজ কিন্তু এইচডিএফসি ব্যাংকে খুব ভালো মুভমেন্ট আসার একটা চান্স আছে। তবে অবশ্যই বলবো এন্ট্রি করার আগে আপনারা নিজেদের এন্ড থেকে ভালো করে অ্যানালিসিস করে দেখবেন, যদি সুইটেবল মনে হয় তাহলে আপনারা এন্ট্রি করতে পারেন। চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে ই-ক্লার্ক সার্ভিসেস, এবং এই ই-ক্লার্ক সার্ভিসেসটা কমার্শিয়াল সার্ভিসেস প্রোভাইড করে। খুব সুন্দর একটা স্টক। আর এই যে লেভেলগুলো দেখছেন এগুলো কিন্তু আমি বেশ কিছুদিন আগে ড্র করেছিলাম, কারণ এই লেভেলটা যখন ব্রেকআউট করে ক্লোজিং দিয়েছিল তখন কিন্তু আমি স্টকটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো যারা এখনো হোল্ড করে আছেন, বেশ ভালো প্রফিটে আছেন, তারা নিশ্চিন্তে আবারও হোল্ড করতে পারেন, কারণ এই যে রেসিস্টেন্স জোনটা আজকে কিন্তু আবার তার উপরে ক্লোজ করেছে। তো নতুন করেও এন্ট্রি করা যেতে পারে এখানে, যেহেতু এই কনসলিডেশন জোনের উপরে ক্লোজ করেছে। তবে যারা আগে থেকে হোল্ড করে আছেন তাদের স্টপ লস আগে ছিল এই লেভেলটা, তো এখান থেকে শিফট করে এখন নতুন স্টপ লস রাখবেন এই লেভেলটা, মানে 3079 নিচে যদি 1 ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে স্টপ লস অ্যাকসেপ্ট করবেন। ঠিক আছে। আর এখন এর কারেন্ট প্রাইস চলছে 3462 মতো, আর আমাদের রেসিস্টেন্স জোন ছিল এই লেভেলটা, মানে এই যে রেড ক্যান্ডেলটা তার হাইট আজকে ব্রেকআউট করে ক্লোজ করে দিয়েছে। তো আমরা ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারি। যদি এই রেড ক্যান্ডেলের উপরে 1 আওয়ার ক্যান্ডেল সাস্টেন করে তাহলে আমরা এন্ট্রি করতে পারি। আদারওয়াইজ খুব ভালো হবে যদি আজকের ক্যান্ডেলের উপরে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে আপনারা এন্ট্রি করেন, তবে সেই ক্ষেত্রে আবার স্টপ লসটাও একটু বেশি হয়ে যাবে। আর এর এসএলটা তো বলেই দিলাম, আরো একবার বলে দিই, 3079 নিচে যদি 1 ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আর আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে পিজি ইলেকট্রোপ্লাস্ট। ইলেকট্রনিক টেকনোলজি থেকে খুব সুন্দর একটা কোম্পানি, আর এখন এর কারেন্ট প্রাইস চলছে 712 মতো। তবে এটাও বলতে পারেন ব্রেকআউট করে ক্লোজ করে দিয়েছে, কারণ আমাদের রেসিস্টেন্স জোন ছিল 710 মতো। তবে এই যে একটা গ্রিন ক্যান্ডেল দেখছেন এর হাইটা কিন্তু আজকে ব্রেকআউট করার চেষ্টা করেছিল, বাট ক্লোজিংটা নিচে হয়েছে। তো এটাকে অ্যাভয়েডও করতে পারেন, বা আপনি যখন এন্ট্রি করবেন এর উপরে, মানে এই যে লেভেলটা
যেটা এখনো ব্রেকআউট করতে পারেনি, তার উপরে যদি 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আপনারা এন্ট্রি করতে পারেন। মোটামুটি ধরে রাখুন 720 উপরে 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করলে আমরা এন্ট্রি করতে পারি, ঠিক আছে। আর স্টপ লস থাকবে আমাদের এই ব্লু লেভেলের নিচে, মানে 609 এর নিচে যদি 1 ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। তবে প্রত্যেকটা স্টকই কিন্তু আপনারা নিজেদের এন্ড থেকে ভালো করে অ্যানালিসিস করে দেখবেন, দেখে যেটা সুইটেবল মনে হবে সেটাতে আপনি এন্ট্রি করতে পারেন, ঠিক আছে। আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওতে আজকে এই 3টে স্টকই শেয়ার করলাম, বাকি আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব। আর যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, ওখানে ক্লিক করে আপনারা জয়েন করে নেবেন। আমি কিন্তু সুইং ট্রেডিং প্লাস ইন্ট্রাডে স্টক টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি, তো আপনারা ইন্টারেস্টেড থাকলে প্লিজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, পুরো ফ্রি আছে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।